হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমার লাইফস্টাইলের ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কয়েকদিন ধরে বৃষ্টির জন্য আমি জামা কাপড় ধুতে পারছি না। তো সকালেই আমি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, চলে এসেছি ছাদে, জামা কাপড় সব মেলে দিচ্ছি। কয়েকদিন ধরে বৃষ্টির জন্য জামা কাপড়ই ধুতে পারছি না, অনেক জামা কাপড় জমা হয়ে গেছে। আজ ভাবলাম সূর্যের আলো একটু দেখা যাচ্ছে, হয়তো রোদ হবে। জামা কাপড় ধুয়ে দিয়েছি। তারপরে দেখো নিচে চলে এসেছি, বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি মন্দিরে মা বাসন মেজে ঘরটার মুছে রেখেছে। তারপরে দেখো মা কত ফুল নিয়ে এসেছে। সকালে মা মন্দিরে সব কিছু করে দেয়, তা আমি সকালে গোপু সোনাকে প্রতিদিনই আমি তুলি। তা আজকে আমার অনেক জামা কাপড় ধুয়ে বাসি কাজ সেরে নিচে আসতে সময় লেগে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি দেখো গোপু সোনাকে তুলে পুজো দিয়ে খেতে দিয়ে তারপরে চলে যাব কিচেনে। দেখো আমাদের মন্দিরে কত ঠাকুর। মন্দিরে মাই বেশি পুজো দেয়, আমরা খুব কম দিই। তো দেখো গোপু সোনাকে পুজো দিয়ে খেতে দিয়ে তাড়াতাড়ি চলে যাব কিচেনে। মা তো ওইদিকে সবজি কেটে রেডি করছে, আমি পুজো দিয়েই চলে যাব। সময়ের মধ্যে রান্না করতে হবে, মেয়ে স্কুলে যাবে, মেয়ের বাবা স্কুলে যাবে। তো দেখো পুজো দিয়ে আমি চলে এসেছি কিচেনে। এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না। সকালের রান্না আমার খুব তাড়াহুড়া তোড়জোড় রান্না থাকে আমার। তো দেখো মা ওইদিকে সবজি কাটছে, আমি এইদিকে রান্না করছি তাড়াতাড়ি। তো সব রান্না হয়ে গেলে সব বাসন আমি মেজে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সব বাসন টাসন মেজে গ্যাস মুছে রান্নাঘরের কাজ টোটাল কমপ্লিট করে তারপরে আমি কিচেন থেকে বেরোবো, পাপানকে খাওয়াবো। পাপান সকালে একটু লেট করে ঘুম থেকে ওঠে বলে সকালে আমার অনেকটা কাজ হয়ে যায় তাড়াতাড়ি। সকালেই আমি বেশিরভাগটা যতটা কাজ থাকে সবটাই আমি করে নেওয়ার চেষ্টা করি। তারপরে সারাদিন ওদেরকেই সময় দিই। তো দেখো তারপরে পাপানকে খাইয়ে স্নান টান করে দুপুরে নিজেও একটু ঘুমিয়ে নিয়েছি। তো বিকেলে চলে এসেছি নিচে। কি বলো তো, ঠাম্মি দাদারা যদি না থাকে বাড়িতে, ছেলে মেয়েদের মানুষ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো দেখো আমার ছোট যা এসেছে মেয়েকে নিয়ে, দুজনে খেলছে। দুজনে ভালোই খেলে, আবার মারামারি করে। মা দেখো ওকে হাঁটা শেখাচ্ছে, একটু এক পা দু পা হেঁটেই আবার নেমে যায়। তো দেখো আমরা সবাই বিকেলটা এইভাবে কাটালাম। তারপরে সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে প্রজেক্ট করতে বসেছি। ও তো টিউশনে গেছিলো, তো স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে, আর 2 দিন সময় আছে। তো এইবার প্রথম ওকে প্রজেক্ট দিয়েছে, তো ও তো এখনও করেনি, তো ওকে একটু হেল্প করতে হচ্ছে। ওকে না দেখিয়ে দিলে ও তো শিখতে পারবে না। তো দুজনেই মাম্মা মামি প্রজেক্ট করতে বসেছি। সেদিন প্রজেক্ট করতে আমার অনেকটা সময় লেগে গেছে, রাত 1টা বেজে গেছে। তো মিডিলে আমি মাম্মাম সবাই খেয়ে এসেছি, খেয়ে আবার রাতে প্রজেক্ট করতে বসেছি। তো রাতে দুজনে প্রজেক্ট কমপ্লিট করে তারপরে আমরা ঘুমিয়েছি রাত 1টার সময়। বাই বাই, গুড নাইট।